মাত্র ১৯ দিনে রায় ঘোষণা হল রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার। এই মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায় ঘোষণার পর প্রশ্ন উঠেছে রায় কার্যকর হওয়ার বিষয়ে। দ্রুত রায় কার্যকরের দাবি সবার, কিন্তু আসামি সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড কত দিনের মধ্যে কার্যকর হতে পারে? মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া কি? এসব বিষয়ে রয়েছে নানা কৌতূহল। বিচারিক আদালত কোনো ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলেই তা কার্যকর করা যায় না। যে কোনো ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামির রায় কার্যকরের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করতে হয়। এই দণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়, যাকে বলে ডেথ রেফারেন্স। এর সঙ্গে চাইলে আসামিরাও আপিল করতে পারে। সিআরপিসির ৩৭১ ও ৩৭৪ ধারার বিধান মতে মৃত্যুদণ্ড হলে আসামি পক্ষকে ৭ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হয়। মৃত্যুদণ্ড প্রদানকারী আদালত বা ট্রাইব্যুনাল রায় ঘোষণার ৩ কর্মদিবসের মধ্যে সব কাগজপত্র হাইকোর্টে পাঠানোর বিধান আছে। আসামি আপিল না করলেও হাইকোর্ট স্বয়ং সবকিছু বিচার বিবেচনা ও নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে রায় দেন। হাইকোর্টেও মৃত্যুদণ্ড বহাল রাখলে আপিল বিভাগে আপিল করা যায়। আগে স্বয়ংক্রিয়ভাবে আপিল বিভাগে যাওয়ার সুযোগ ছিল না। অবশ্য তারপর সংবিধান সংশোধন করে বিধান করা হয়েছে। সংবিধানের ১০৩ অনুচ্ছেদ মতে আপিল বিভাগের অনুমোদন ছাড়া কোনো মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এখানে আসামির মৃত্যুদণ্ড বহাল থাকলে আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করে আপিল বিভাগে। একই সঙ্গে নিজস্ব আইনজীবীর মাধ্যমে চাইলে করতে পারে নিয়মিত আপিলও। এই ২ আপিলের মধ্যে আইনজীবী উপস্থিত না থাকলেও জেল আপিলের শুনানি নিয়ে তা নিষ্পত্তি বা খারিজ করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা শুনানি করেন মূলত নিয়মিত আপিলের। সাধারণত এই ২ আপিল একসঙ্গে শুনানি হয়, না হলেও তাতে আইনের ব্যত্যয় হয় না। আপিল খারিজ হলে আসামি চাইলে রিভিউ আবেদন করতে পারে। তা খারিজ হলে রিভিউর রায় পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাইকোর্ট, ঢাকা কেন্দ্রীয় কারাগার, সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট বিচারিক আদালত ও সংশ্লিষ্ট কারাগারে। আসামির সর্বশেষ পদক্ষেপ হিসেবে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ ও জেল কোডের ৯৯১ বিধি মতে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করার সুযোগ পাবে। এক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যদি তা না মঞ্জুর করেন, তাহলে আইনের বিধান হল সেই আদেশ প্রাপ্তির ২১ দিন থেকে ২৮ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে রাষ্ট্রপতির ওই আদেশ পাঠানো হয় সংশ্লিষ্ট বিচারিক আদালতে, যেখানে ফাঁসির পরোয়ানা জারি করার পর তা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কারাগারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কারা কর্তৃপক্ষ জেল কোডের ৯৯৯ বিধি অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ ঠিক করার পর আত্মীয় স্বজনকে শেষ দেখা করার জন্য খবর দেয়া হয়। জেল কোডের ১০০১ বিধি অনুযায়ী মৃত্যুদণ্ড রাতের যে কোনো সময় কার্যকর করা হয়। জেল কোডের ১০৩ বিধি অনুযায়ী এ সময় ম্যাজিস্ট্রেট, কারা কর্তৃপক্ষ, পুলিশ ও সিভিল সার্জন উপস্থিত থাকবেন। সব আইনি পদক্ষেপ সম্পন্ন হলে ফাঁসির দড়ি দণ্ডিতের গলায় লাগানোর পর জেল সুপারের ইশারায় সহকারী লিভার অর্থাৎ জল্লাদ টেনে ফাঁসি কার্যকর করে। জেল কোডের ১০০৬ বিধি অনুযায়ী ২৫.৪ ডায়ামিটারের ম্যানিলা দড়িতে ৩০ মিনিট ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার নিয়ম। তবে জেল কোডের ১০০৭ বিধি অনুযায়ী সাধারণত ৫ থেকে ১০ মিনিট রাখাই মৃত্যু নিশ্চিতের জন্য যথেষ্ট। তারপর পোস্টমর্টেম করে লাশ নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেয় কারা কর্তৃপক্ষ।